এয়ারপোর্টে আসার পরে আমাদের লাগেজ নিয়ে একটু সমস্যা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি কলকাতা থেকে দিল্লিতে। তো আমরা দিল্লিতে যাব প্লেন দিয়ে। তো আমাদের ফ্লাইট হচ্ছে রাতের 3টা বাজে। তো আজকেই আমাদের কলকাতার শেষ দিন, তাই আজকে একটু বেশি কেনাকাটা করব, বেশি ঘোরাঘুরি করব। তো রাইট নাও এখন ঘড়িতে টাইম বাজতেছে বিকাল 4:30, মানে বাংলাদেশের সময় 4টা। তো এখন আমি আর মামা যাব নিউ মার্কেটে একটু কেনাকাটা করব। মামার যা যা কেনাকাটা সেগুলো করবে অ্যান্ড তোমাদের ওগুলোই ব্লগে দেখাবো। তো আমার তো কেনাকাটা তেমন কিছু নাই, তাই আমি তোমাদের ব্লগে নিউ মার্কেট এরিয়াটা পুরোটা ঘুরে দেবো। অ্যান্ড রাইট নাও মামা এখন গিয়েছে মানি এক্সচেঞ্জ করতে, মানে বাংলাদেশি টাকা থেকে ইন্ডিয়ান রুপি কনভার্ট করবে। তো মানি এক্সচেঞ্জ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নিউ মার্কেটে যাওয়ার পথে। সো লেটস গো। তো গাইস, এইদিকে মামা মানি এক্সচেঞ্জ করতেছে। অলরাইট গাইস, তো বিকালের সময় তো নিউ মার্কেট যাওয়া হয়নি, বিকজ আমরা একটু হোটেল আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। কারণ মামা একটু বেল্ট কিনছে, মানি ব্যাগ কিনছে, প্লাস একটু আমরা চকলেট কিনছিলাম সবার জন্য। তো আর আমাদের নিউ মার্কেটে যাওয়ার কথা ছিল, সবাই একসাথে যাব। তো আমরা 3জন ছিলাম, তাই তখন আর আমরা নিউ মার্কেটে যাইনি। তো এখন ঘড়িতে সময় বাজতেছে 6:30 অ্যান্ড এখন আমরা সবাই নিউ মার্কেটে যাব, একটু ঘোরাঘুরি করবো, যার যেটা কেনার আছে ওটা কেনাকাটা করবে। তো এখন বের হব, তো লেটস গো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো। অলরেড গাইস, তো আমাদের যাওয়ার কথা ছিল নিউ মার্কেটে, বাট এখন আমরা যাব বড় বাজার থেকে তারপর নিউ মার্কেটে যাব। তো লেটস গো। কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে, দেখা হবে আবার নীরবে। সো গাইস, ফার্স্টে আমরা বড় বাজার গিয়েছিলাম। বড় বাজারে আমার ছোট বোন একটা লেহেঙ্গা নিল। লেহেঙ্গা নেওয়ার পরে আমরা আসছি নিউ মার্কেটে। অ্যান্ড এক সপ্তাহ পর দুর্গা পূজা, তো তাই নিউ মার্কেটে অনেক বেশি রাশ অ্যান্ড অনেক বেশি ভিড় এদিকে। জাস্ট তোমরা দেখো যে নিউ মার্কেটের অবস্থাটা কেমন। পৃথিবী ফুরালে, আসলে দুর্গা পূজার জন্য এত বেশি ভিড়, তো এই ভিড়ের মাঝখান দিয়ে আমাদের যাইতে হবে, বিকজ আজকে আমাদের কলকাতার শেষ দিন। তো যা কেনাকাটা করার আজকেই করতে হবে। কালকে আমরা দিল্লি চলে যাব, মানে আজকে ভোর রাতে আমরা দিল্লি চলে যাব। তো আজকেই শেষ, তো আজকেই ঘোরাঘুরি করতে হবে এন্ড এই ভিড়ের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করতে হবে। তো লেটস গো। দেখা হবে আবার নীরবে। সো গাইস, এখন রাতের সময় হইতেছে 10:30 অ্যান্ড আমরা নিউ মার্কেট থেকে আসার পরে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমিও ঘুমাই গেছিলাম, বিকজ অনেক বেশি টায়ার্ড ছিলাম। অ্যান্ড নিউ মার্কেটে তোমরা দেখছো কত বেশি ভিড় ছিল। দুর্গা পূজার জন্য এত বেশি ভিড় ছিল, এত বেশি মানুষ, এত বেশি গাড়ি, মানে বলার বাইরে। তো যে যার মতন শপিং করে। তো আমি আমার জন্য এই দুইটা নিয়ে নেই। আমি ব্রেসলেট অনেক পছন্দ করে পরি, তো এই দুইটাই নিয়ে আমি বেশি কিছু নেই না, বিকজ আজকে আমরা দিল্লি যাচ্ছি। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি দিল্লি থেকে যা কেনাকাটা করার ওগুলা দিল্লিতে করব। তো এখন রাতের 10:30 বাজে, আমাদের হোটেল ছাড়তে হবে 2টা বাজে অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে 5টা বাজে। তো এখন আমরা ডিনার করতে যাব। তো সবাই বের হয়ে গেছে, আমি
শ্যুট করার জন্য লেট করে বেরোবো। তো শ্যুট আমার হয়ে গেছে, এখন ডিনার করতে যাব। সো লেটস গো। সো গাইস, শেষবারের মতন আমরা সানাম হোটেলে যাচ্ছি ডিনার করতে। আবার কবে খাওয়া হবে আই ডোন্ট নো, যবে আল্লাহ নিয়ে আসবে তবেই খাওয়া হবে। তো এই হোটেলের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার, অ্যান্ড দেখি আজকে আমরা কি খাই। তো এখন খাওয়া দাওয়া করার পরে হোটেলে যাওয়ার পর ব্যাগ গোছগাছ করতে হবে। সব গুছানোর পরে 2টা বাজে আমাদের হোটেল ছাড়তে হবে, অ্যান্ড আমাদের 5টা বাজে ফ্লাইট দিল্লির উদ্দেশ্যে। তো লেটস গো। অলরাইট গাইস, তো আমাদের ডিনার করা শেষ হয়ে গেছে। তো ডিনার করা শেষ করার পরে কালকে আমরা একটা ম্যাঙ্গো লাস্সি খেয়েছিলাম, ওটা খুব বেশি মজার ছিল, অ্যান্ড 10 টাকায় খুব মজার লাস্সি ছিল। তো ওইটাই আমরা খাইতে আসছিলাম, হঠাৎ করে সামনে দেখলাম যে এদিকে মোমোস বিক্রি করে। তো এটা হচ্ছে চিকেন মোমোস, আর এদিকে মোমোসের প্রাইস অনেক কম। তো আঙ্কেলকে বলছি যে ফ্রাইড মোমোস দিয়ে দেন। রাতের 11টা বাজে এই সময় আমরা মোমোস খাচ্ছি, অ্যান্ড আঙ্কেলের মেনুটা দেখা যায় আপনাদের। এটা হচ্ছে আঙ্কেলের মেনু। তো আই ডোন্ট নো টেস্ট কেমন হবে, বাট দেখে তো লাগতেছে যে টেস্ট অনেক মজার হবে। তো এটা হইতেছে আঙ্কেলের মেনু। তো জানি না টেস্ট কেমন হবে, তো ট্রাই করে দেখি। এদিকে আঙ্কেলের প্রত্যেকটা খাবারের প্রাইস খুব বেশি কম। তো লেটস সি কেমন হয় টেস্ট। আমার এই ভিডিও সেটা হচ্ছে আঙ্কেলের স্টিম মোমোস। আমাদের ফ্রাইড মোমোস এসে বসছে, অ্যান্ড উপর এটা চাটনি দিচ্ছে আঙ্কেল। সো গাইস, এটা হচ্ছে আঙ্কেলের ফ্রাইড মোমোস। দেখি অনেক বেশি গরম, আঙ্কেল ধরা যায় না। অনেক বেশি গরম। Corner gate 26/1, Rafi Ahmad Kidwai Road, Kolkata 16, opposite Khagi Quarter. অলরাইট গাইস, তো ডিনার করার পরে আমরা হোটেলে আসি। হোটেলে আসার পর যে যার মতন টাইম স্পেন্ড করছে, সবাই গোছগাছ করছে, লাগেজ গুছাইছে। তো আমার লাগেজ আগে গোছানো ছিল, তাই আমি আমার আগের ব্লগগুলো এডিট করছি। তো এখন ঘড়িতে সময় বাজতেছে 2:30, অ্যান্ড বাংলাদেশের সময় 3টা। তো এখন আমরা বের হব, অ্যান্ড আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হব। তো আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5টা বাজে। তো মামা বললো যে আমাদের এয়ারপোর্টে যাইতে 30 মিনিটস লাগবে। তাও আমরা এখন বের হব, এখন 2:30 বাজে। তো আমাদের আগে আগে বের হইতে হবে, কারণ এয়ারপোর্টে অনেক ধরনের কাজ আছে। তো তাড়াতাড়ি বের হব এখন। তো শেষবারের মতন এই রুমটার ট্যুর তোমাদের দিয়ে দেই। তো লেটস গো। কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, তো এয়ারপোর্টে আসার পরে আমাদের লাগেজ নিয়ে একটু সমস্যা হয়েছিল ওভার ওয়েটের জন্য।
তারপর সব ঝামেলাটা পার করে এখন প্লেন উঠতেছি। প্লেন উঠার পর তোমাদের সাথে কথা হবে। অলরাইট গাইস, তো এখন প্লেন উঠবো, একটু পর আমাদের ফ্লাইট। তো একবারে দিল্লিতে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড মাঝখানে একটু প্লেনের উপর থেকে, আকাশ থেকে একটু সিনারিও দিয়ে দিব, এইটুকুই। সো লেটস গো। গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারে বার করেছো। অলরাইট গাইস, তো এখন প্লেন টেক অফ করবে। তো একবারে দেখা হচ্ছে দিল্লিতে যাওয়ার পরে। আর মাঝখানে তোমাদের এই উইন্ডো থেকে একটু সিনারিও দিব। সো লেটস গো। উপেক্ষামায় এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে আলে নিতে চেয়েছি তোমায় পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা আসছি দিল্লিতে। তো ফাইনালি দিল্লি এয়ারপোর্টে আসছি অ্যান্ড এখন উপরে যাচ্ছি। অনেক বেশি ঘুম পাইছে বিকজ সারা রাত ঘুমাই নেই, তো চোখে অনেক বেশি ঘুম। তো এখন যত তাড়াতাড়ি হোটেলে যাব তত তাড়াতাড়ি ঘুমায় যাব। অ্যান্ড এদিকে সবাই ফটোশ্যুট করতেছে, কিন্তু আমার এত এনার্জি নেই ফটোশ্যুট করার। অ্যান্ড আমরা যেই প্ল্যানে আসছি ওটা হচ্ছে ইন্ডিগো। তো এখন হোটেলে যাচ্ছি। তো লেটস গো। অলরাইট গাইস, তো এখন ঘড়িতে সময় বাজতেছে সকাল 7:30 অ্যান্ড বাংলাদেশের সময় সকাল 8:10। তো আমরা তো ডোমেস্টিক আসছি, সো এখন এদিকে এয়ারপোর্ট পুরোটা খালি। আমরা আছি আর অল্প কিছু মানুষ আছে। তো এদিক থেকে তাড়াতাড়ি বের হইতে হবে, তারপর হোটেলে যেতে হবে বিকজ চোখে অনেক বেশি ঘুম। আমরা কেউই সারা রাত ঘুমাই নাই বিকজ আমাদের 5টা বাজে ফ্লাইট ছিল। তো আমাদের বাসা থেকে 2-3 ঘন্টা আগেই বের হওয়ার কথা ছিল। অ্যান্ড ঠিকই আমরা 2টা বাজে বের হই। তো কেউই ঠিক মতন ঘুমাইতে পারে না, অনেকে তো ঘুমাই নাই। তো এখন সবার চোখেই ঘুম। তো তাড়াতাড়ি বের হইতে হবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। অলরাইট গাইস, তো দিল্লি এয়ারপোর্টটা খুব বেশি বড় অ্যান্ড খুব বেশি সুন্দর। আমি দিল্লিতে আসছিলাম লাস্ট 1 বছর আগে, তখন দিল্লিতে 3-4 মাস থাকা হয়েছিল আমার। তো এখন আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে। লাগেজগুলো কালেক্ট করার পরে ট্যাক্সি নিয়ে হোটেলে।
সো গাইস ফাইনালি আমরা আসছি নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে আসার পর আমি আর শ্যুট করি নাই, তোমাদের বাস রোডে শ্যুট দিছি। তারপর হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে আমি যেই ঘুম দিছি, ঘুম দেওয়ার পরে আমি উঠছি বিকাল 5টায়। তারপর খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। এখন ঘড়িতে সময় বসতেছে সন্ধ্যা 6:30। তো এখন আমি আসছি চা খাইতে, বিকজ সকালে চা খাওয়া হয়নি অ্যান্ড চা ছাড়া দিন চলে না আমার। তো আমরা যে হোটেলে আসছি এই হোটেলটা নিউ দিল্লিতে অ্যান্ড হোটেলের নাম হচ্ছে জেনিন। তো এই হোটেলটা খুব বেশি সুন্দর অ্যান্ড এই হোটেলে মানে সার্ভিসও খুব বেশি ভালো। তো আমি হোটেলের ইন্টেরিয়াল ভিউ তোমাদের দিয়ে দেবো একটু পরে। চা খাওয়ার পরে আমি তোমাদের হোটেল ইন্টেরিয়াল ভিউ দিয়ে দিব, তারপর আজকের ব্লগটা শেষ হয়ে যাবে। তো লেটস গো গাইস। আমি দিল্লি দরবারে আসছি চা খাইতে, বিকজ এদিকে চা নাকি অনেক মজার। তো এদিকে চাটা ট্রাই করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রাইট গাইস, তো হোটেলে আসছি। হোটেলে আসার পর এখন তোমাদের রুম ট্যুর দিব। তো এই একটা রুম, এই রুমে হলো আব্বু, আম্মু আর স্নেহা। ওই বেডে হলো আমার ভাইয়া। অ্যান্ড তোমাদের টয়লেটটা দেখাই। তো এটা হইতেছে টয়লেট, বেসিন আছে, কমোড আছে, জাস্ট নর্মাল। বাট তোমরা দেখো, এখন এটা অন সুইচে আছে, লাইট অফ। এখন যদি আমি এটা অফ করি তাহলে অন। তো এটা মানে এই হোটেল একটা ফিচার যে লাইট যদি তোমরা অফ সুইচে দাও তাহলে এদিকে লাইট জ্বলে, আর অন সুইচে দিলে অফ হয়ে যায়। তো এখন তোমাদের হোটেলটার পুরো মানে রুমটা ইন্টেরিয়াল ভিউ দিয়ে দেই। লেটস গো। আমাদের আরেকটা রুম আছে, ওই রুমটা এই রুমের পাশেই। তো ওইটা আরো বেশি সুন্দর অ্যান্ড এটার থেকে ওইটা একটু বড়। অ্যান্ড এদিকে একটা মিরর আছে যেটা তোমাদের দেখানো হয় নাই। তো হেই গাইস, এদিকে আমার পিছে একটা খাদক আছে যেই আমার খাবারই খাইতেছে। তো তোমরা একটু আমার দুষ্টামি দেখো। লেটস গো। সো গাইস, এই হোটেলে আসলে বা যে কোনো হোটেলে আসলে আমরা সবার প্রথমে একটা কাজ করে দেখি যে বেডটা নরম কিনা। আর যদি নরম থাকে তাহলে আমরা কি করি, সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। অ্যান্ড এই ব্লগটা করতে আমার খুব বেশি কষ্ট হয়েছে, বিকজ এয়ারপোর্টে আমার হাতে একটা ব্যাগ ছিল, হাতে আমি 3-4 কেজির একটা ব্যাগ নিয়ে হাঁটছি, সাথে আবার ফোন ছিল। তো ভিডিও করতে খুব বেশি প্যারা খাইতে হয়েছে। অ্যান্ড সারা রাত ঘুমাইনি, সারা রাত না ঘুমায় অবস্থা খুব বেশি খারাপ ছিল। তাও আমি ব্লগ কন্টিনিউ করছি, ব্লগ করছি তোমাদের জন্য। তো আজকের ব্লগটা খুব বেশি প্যারাময় ছিল। তো এটাই ছিল আজকের ব্লগে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সো তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই অ্যান্ড পিস আউট।